ভালোবাসা একমাত্র কার জন্য? শত্রুতার দুশ্মনী একমাত্র কার জন্য? তুমি আল্লাহর জন্য শুধু ভালোবাসতে জানো, শুধু আল্লাহর জন্য কারো সঙ্গে সম্পর্ক গড়তে জানো, কিন্তু আল্লাহর জন্য কারো সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে জানো না, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। মুহতারাম হাজিরিন, এই দুইটাই হলো মূল কথা। মোহাব্বত কার জন্য? দুশ্মনীও কার জন্য? 3 নম্বর হলো ওয়া আতা লিল্লাহ। কাউকে কিছু দিলে কার জন্য দিব? কাউকে যদি আমি আনুগত্য দেই কার জন্য দিব? ওয়া মানা লিল্লাহ। কাউকে যদি কোনো কিছু দিতে অস্বীকার করি কার জন্য করব? কাউকে যদি বলি তোমার সঙ্গে খাতির রাখতে পারবো না কার জন্য বলবো? কাউকে যদি বলি তোমার আনুগত্য আমি করতে পারবো না কার জন্য বলবো? এই 4 বৈশিষ্ট্য যার মধ্যে থাকে, মোহাব্বত আল্লাহর জন্য, ভালোবাসা আল্লাহর জন্য, শত্রুতা দুশ্মনী আল্লাহর জন্য, কাউকে কোনো কিছু দিলে আল্লাহর জন্য, কাউকে কোনো কিছু দিতে অস্বীকার করলে কার জন্য? 4 বৈশিষ্ট্য যার থাকবে, আল্লাহর পয়গম্বর বলেছেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সেই ব্যক্তিটাই হলো কামেল ঈমানদার। আখেরি পয়গাম, বন্ধুগণ, অনেক সময় এমন পরিবেশ তৈরি হয়, দেখেন ওয়াজের মঞ্চে বসে রাজনীতি করা, নিছক রাজনৈতিক আলোচনা করা, এটা আমাদের স্বভাব না। তবে হ্যাঁ, মনে রাখতে হবে মানব জীবনের প্রত্যেকটা জিনিস একটা আরেকটার সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িয়ে থাকে। অর্থনীতির সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? রাজনৈতিক পরিস্থিতি যখন উত্তাল হয়ে উঠে, দেশে হরতাল হয়, হরতাল হলো রাজনৈতিক কর্মসূচি। দোকানপাট বন্ধ থাকলে পেটে লাথি লাগে নেতার না সাধারণ মানুষের? তাহলে অর্থনীতির সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? রাজনৈতিক পরিস্থিতি যদি খারাপ হয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়। আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হলে সামাজিক অস্থিরতা দেখা দেয়। রাজনীতির সাথে সামাজিকতার সম্পর্ক আছে না নাই? ঠিক ওরকম সব রাজনীতি নিয়ে আমরা কথা বলি না, তবে রাজনৈতিক কিছু কিছু কথা আছে সরাসরি ঈমানের সঙ্গে যার সম্পর্ক, যেটার সঙ্গে ঈমানের সম্পর্ক, সেই কথা চুপ করে থাকা আমাদের জন্য জায়েজ নাই, বৈধ। আমি স্পষ্ট আমার কথা, কেউ নারাজ হন, কেউ খুশি হন, আমার এতে কিচ্ছু করার নাই। কে খুশি হলেন, কে বেজার হলেন, দেখার টাইম নাই আমার। জীবনে একটা জিনিসের শপথ করেছি, একজনকেই রাজি করব। কয়জনকে? তাকে রাজি করার পর যে যে রাজি হবেন ওয়েলকাম, যে যে রাজি হবেন স্বাগত জানাই। আল্লাহকে রাজি করলে যে যে নারাজ হবেন তার 14 গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিন্ন। দরকার নাই তোমার মতো বন্ধুরা আমার। রাজি করবে একমাত্র কাকে? আল্লাহকে রাজি করতে গিয়ে যদি সারা দুনিয়া আমার উপর নারাজ হয়, সারা দুনিয়াকে পরোয়া করবার সময় নাই। মুহতারাম হাজিরিন, খুব লক্ষ্য করে বুঝেন, বিভিন্ন কারণে বিভিন্ন জন বিভিন্ন রাজনীতি করেন। কে কি জন্য কোন রাজনীতি করেন অত গভীর আলোচনা আমি যাব না। তবে আমি মনে করি যদি কেউ জনগণের সেবা করার উদ্দেশ্যে, এলাকার উন্নয়নের স্বার্থে কোন রাজনীতি করে আন্তরিকতার সাথে, I will appreciate him, আমি তাকে সম্মান করি। আবার বলছি, কেউ যদি জনগণের সেবা করার জন্য, দেশের উন্নয়নের জন্য রাজনীতি করে আন্তরিকতার সাথে, আমি তার এই চিন্তা এবং এই ভাবনাকে আমি সম্মান জানাই।
এখন আপনি কোন দল করেন ওটা ভিন্ন প্রসঙ্গ। জনগণের সেবা করার জন্য, দেশ এবং এলাকার উন্নয়নের জন্য রাজনৈতিক ক্ষমতা যদি সৎ মানুষের হাতে থাকে, এটা ভালো না খারাপ? একজন ভালো মানুষের হাতে যদি রাজনৈতিক ক্ষমতা থাকে, তার দ্বারা রাষ্ট্রীয় সম্পদ প্রপার ব্যবহার হয়, যথাযথ ব্যবহার হয়, এলাকার উন্নয়ন হয়, জনগণের সেবা হয়। কাজী যারা রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় শক্তি জনগণের কল্যাণে, এলাকার উন্নয়নে, দেশের উন্নয়নে ব্যবহার করার জন্য রাজনীতি করেন, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। হ্যাঁ, যারা গম চুরির জন্য রাজনীতি করেন, দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য রাজনীতি করেন, দেশের সম্পদ চুরি করে রাতারাতি কালো টাকার পাহাড় তৈরি করেন, যেই দলই করেন ঘৃণা করি আপনাকে। আওয়ামী লীগ করেন না বিএনপি করেন, দেখার টাইম নাই। দেশের সম্পদ যারা চুরি করে সেই চোরদেরকে আমরা ঘৃণা করি, দুর্নীতিবাজদেরকে আমরা ঘৃণা জানাই, গম চোরদেরকে আমরা ঘৃণা করি। জনগণের সেবক যারা দেশের উন্নয়নে কাজ করে, যেই দল থেকেই করেন, আপনার এই কাজকে আমি সম্মান জানাই। কথাটা পরিষ্কার? আচ্ছা, এই আপনি যদি এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চান, জনগণের সেবা করতে চান, রাজনৈতিক ক্ষমতাটা হলো একটা সহায়ক। একটা কি? আচ্ছা বলেন, একজন সাধারণ মানুষ এলাকার উন্নয়নে যেই পরিমাণ ভূমিকা রাখতে পারে, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রী তার চেয়ে কম পারে না বেশি পারে? অনেক বেশি। কথা বলেন, অনেক বেশি পারে। সুতরাং এই উদ্দেশ্যে যে আমি এলাকার উন্নয়ন করব, জনগণের সেবা করব, এই উদ্দেশ্যে যদি কেউ চেয়ারম্যান হতে চায়, এই উদ্দেশ্যে যদি কেউ এমপি হতে চায়, এই উদ্দেশ্যে যদি কেউ মন্ত্রী হতে চায়, আর এই এমপি, চেয়ারম্যান, মন্ত্রী হওয়ার জন্য কোনো নির্দিষ্ট দলে অন্তর্ভুক্ত হয়, আমি এটাকে খারাপ বলি না। কথাটা পরিষ্কার? তার সাথে আমার রাজনৈতিক মতাদর্শের আসমান জমিন পার্থক্য থাকতে পারে, ব্যবধান থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, কিন্তু তার এই সৎ উদ্দেশ্যটাকে আমি সম্মান জানাই। কিন্তু আপনি এখন ক্ষমতার জন্য, একটা পদে যাওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, অথবা রাজনৈতিক ভালো একটা পদবি পেয়ে, একটা পদ পেয়ে, দায়িত্ব পেয়ে মানুষের সেবা করার জন্য আপনাকে দল করতে হবে, আপনাকে নেতার কথা মানতে হবে। সব আমি জানি, সব আমি জানি, কিন্তু মনে রাখবেন, কখনো কখনো এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যখন আপনার দল আর ইসলাম মুখোমুখি হয়ে দাঁড়ায়, যখন আপনার নেতা আর আলেম সমাজ মুখোমুখি হয়ে দাঁড়ায়। সব সময় হয় না, মাঝে মাঝে হয়, কদাচিৎ এমন হয়। হয় কি হয় না? হে দেশের জনগণ, হে মুসলিম জনসাধারণ, আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর ইমানদার বান্দারা, স্পষ্ট শুনে রেখো, কোন শরীয়তের বিষয়ে যখন দেশের সমস্ত আলেম, যুগের সমস্ত আলেম একমত হয়ে কোনো সিদ্ধান্ত দেয়, আবার বলছি, কোন বিষয়ে সমস্ত আলেমরা যখন একমত হয়ে যায়, এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় ইজমায়ে উম্মত। কি বলে? এটাকে বলা হয় ইজমা। আপনারা শুনেছেন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইসলামের 4 মূলনীতি শুনেছেন? যখন সমস্ত আলেম একমত হয়ে কোনো সিদ্ধান্ত দেয়, এটা হলো ইজমা। কোন বিষয়ে যখন সমস্ত আলেমদের একমত হয়ে যায়, সেই মতটা আর কোনো মানুষের মত থাকে না, সেটা শুধু আলেমদের মত থাকে না, সেটা হয়ে যায় ইসলামের বক্তব্য, সেটা হয়ে যায় আল্লাহর নির্দেশ। কথা বুঝাইতে পারি নাই? যেই বিষয়ে আলেমদের মধ্যে কোনো মতভেদ নাই, সেই বিষয়টা শুধু কোনো ব্যক্তিগত আলেমের মত না, সেটা ইসলামের কথা, সেটাই আল্লাহর সিদ্ধান্ত। কথা বলেন? হ্যাঁ, যেই বিষয়ে আলেমদের মতভেদ আছে, অনেক বিষয়ে আলেমদের মতভেদ আছে, আছে না নাই? আছে, অনেক বিষয়ে আলেমদের মতভেদ আছে। ফরজ নামাজের পর দোয়া করবেন কি করবেন না, কিছু আলেম বলেন যে দোয়া করেন, এটা উত্তম সুন্নত। আর কিছু আলেম বলেন ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মুনাজাত করা যাবে না,
এটা মতভেদ আছে। আপনি ইচ্ছা হলে করতে পারেন, আপনার কাছে যেই আলেমের কথা পছন্দ হয় তারটা মানলেই হলো। আরো অনেক এরকম মত পার্থক্য আছে, অনেক, কয়টা বলবো। অনেক আলেম বলেন, হানাফি মাযহাবের সবাই বলেন সূরা ফাতিহা যখন পড়া হবে আমিন আস্তে বলা উত্তম। অন্য মাযহাবের ইমামরা বলেন আমিন জোরে বলা উত্তম। কিন্তু সবাই বলেন আমিন জোরে আর আস্তে বলা নিয়ে মারামারি করা এটা হারাম। আমিন আস্তে বলা উত্তম আর জোরে বলা অনুত্তম, কিন্তু আমিন নিয়ে মারামারি করা এটা হারাম, এটা ঠিক না। যাই হোক, তো যেই সকল বিষয়ে আলেমদের মত পার্থক্য আছে সেই বিষয়ে যার যার বক্তব্য সেই আলেমের, সেটা পূর্ণ ইসলামের বক্তব্য নয়।